নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। হ্যাঁ, এখন দুপুরবেলা। তো এখন বাজে 1টা, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, এবং যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক 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 সুস্থ আছো। আর এখন বাজে 1টা, আমি স্নান টান করে পুজোটাও কমপ্লিট করে নিলাম। আর আজকে জানো তো অনেক দিন পরে পুজো দিলাম, আর অনেক দিন পরে পুজো দেওয়ার পর না বেশ মনটা একটু ফ্রেশ ফ্রেশ ভালো লাগছে আর কি। আর এত গরম পড়েছে, মানে কি বলবো, 3বার সকাল থেকে একদম গা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে। এবার গরমে না পারি সহ্য করতে, না পারি কিছু করতে, আর এতবার যদি স্নান করি তো শরীর অসুস্থ হবে। আবার এদিকে গরমটাকেও সহ্য করতে পারছি না, তাপমাত্রা যেন দিন দিন বেড়েই যাচ্ছে। আর আজকে তো কি বলবো, সকালে ঘুমের থেকে উঠেছি তখন থেকেই ওই যে গরম। আর এই জন্য সকালবেলা এমনিতেও অনেকটা ব্যস্ত ছিলাম, মেয়ের পড়া, একটু হালকা পাতলা কিছু রান্নাবান্না, সমস্ত কাজকর্ম করা, এগুলো করতে করতেই সময়টা চলে গেছে। আর ক্যামেরাটা অন করার সুযোগই পাইনি। আর উঠেছিলাম কিন্তু ওই ভোর 5টা নাগাদ, তবুও যেন সময়ের সাথে কাজের সাথে আর পেরে উঠছি না। স্নান করে পুজো কমপ্লিট করে আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ সকালে ওই ডাল আর পটল ভাজা করেছিলাম, ওটা দিয়েই সবাই খেয়েছিল। আর আমি একটু ছাতু দিয়ে মুড়ি দিয়ে গুড় দিয়ে মেখে খেয়ে নিয়েছিলাম। আর তারপর তোমার দাদাভাই একটু চিকেন এনেছিল বাজার থেকে, তো সেটাই আমি স্নান করার আগে ভালো করে ধুয়ে বেছে কেটে কুটে সমস্ত মশলা টশলা করে রেডি করে স্নান করতে গেছিলাম। তারপরে স্নান টান করে এসে পুজো দিয়ে এই দেখো এখন চলে এসেছি চিকেনটা রান্না করতে। অন্বেষা তো সেই সকালে ঘুম থেকে উঠে একবার পড়তে গেছে 8টার সময়, এসেছিল সে 12টা নাগাদ, আবার 2:30 নাগাদ বেরিয়ে যাবে পড়তে। তো এই জন্য একটু তাড়াহুড়া করছি, কিন্তু আমার আর একটু আগে আগে বসানোর দরকার ছিল ভাতটা, মানে ভাত না সরি তরকারিটা, কিন্তু ওই যে বললাম সময়ের সাথে আর পেরে উঠছি না। আর ওই এত অতিরিক্ত গরমের জন্য মনে হয় আরও পেরে উঠছি না, হাত পা প্রচণ্ড ভেঙে উঠছে। আর এদিকে মাংসটা চাপিয়ে দিয়ে কিন্তু আমি শুধু মাংসর পেছনে পড়ি নেই, আমাকে কিন্তু দৌড়ে দৌড়ে আর সমস্ত কাজকর্মও করতে হচ্ছে। এদিকে মেশিনটাও চালিয়ে দিয়েছি, আবার এদিকে কিন্তু কিছু সুতোও ঘুরিয়ে নিচ্ছি। তার কারণ হলো দাদিরা বসে আছে, আর গরমের জন্য যেহেতু খুব একটা বেশি কাজ করতে পারছি না, তবুও মানে কন্টিনিউ করে যেতে হচ্ছে। পারছি না বলেই বসে থাকবো তেমনটা কিন্তু হচ্ছে না। আর সুতো ঘোরাতে ঘোরাতে মেশিন চালাতে চালাতে আমার এদিকে মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে। আর মাংসটা কিন্তু আমি অনেকটা সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে কিন্তু কষিয়েছি। আর ওই যে বললাম সময়ের সাথে পেরে উঠছি না, তাই একটু কষা মাংস তুলে অন্বেষার জন্য ভাতে দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে এখন 2টোর বেশি বেজে গেছে, আর অন্বেষা তো পড়তে চলে যাবে। আর মাংসের ঝোলটাও দিয়ে দিলাম। আর ঝোল ফুটার পর ওকে যদি আমি তরকারি দিয়ে ভাত খাওয়াতে যেতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত, ওর পড়াটা কিন্তু মিস হতো। তো এই জন্য আমি কষা মাংস তুলে ওর জন্য বেড়ে নিলাম, ওকে এখন ভাতটা খাইয়ে দেবো। আর ও একটু পড়ার থেকে এসে পড়া মুখস্থ করে নিচ্ছিল, আর এখন চলে এসেছি ওকে আমি ভাতটা খাওয়াতে। ওদিকে আমার ঝোলটা কিন্তু ফুটছে। আর এই পর্যন্ত আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থেকো। এখন তো ধরো অনেক ডিজিটাল যুগ, অনেক সমাজ এগিয়ে, সব কিছু এগিয়ে, ইন্টারনেট এগিয়ে, মানে সব কিছু এগিয়ে। সেদিক থেকে বিচার করলে আমার ফোনটা একদমই একটা পাতি সেট, যাই জন্য কিন্তু ক্যামেরা কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি কিছুই কিন্তু ভালো হয় না। তবুও ওই চোখে স্বপ্ন নিয়ে ভিডিও করা ওই আর কি। তো যাই হোক, তোমরা একটু সাপোর্ট করলে, একটু ভালোবাসা দিলে কিন্তু আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো এই বর্তমান সমাজের এই কমা পাতি একটা সেট নিয়ে। তো মনাকে খাওয়াতে খাওয়াতে এদিকে আমার মাংসের ঝোলটাও ফুটে গেছে। একটু গোটা গরম মশলা পাটায় থেতো করে নিয়েছিলাম, বাড়তে ইচ্ছা করছে না আর, এই জন্য পাটায় থেতো করে নিয়ে এখন আমি
মাংসটার মধ্যে নাড়াচাড়া করে দিলাম। আর মাংসটা প্রায় রেডি হয়ে গেছে, মানে প্রায় না, পুরোটাই রেডি হয়ে গেছে। এখন আমি মাংসটাকে গামলার মধ্যে নামিয়ে নেব। আর ওই যে দেখলে অন্বেষাকে খাওয়ালাম, আর অন্বেষা কিন্তু রেডি হয়ে খেয়ে দিয়ে পড়তেও চলে গেছে। আর ওর বিছানাটার অবস্থা দেখেছিলে তো, কি বাজে পরিস্থিতি হয়ে আছে। একা থাকবে, একা ঘুমাবে, একা বই পড়বে, তা ওরকমই পরিস্থিতি হয়ে থাকে ওর বিছানার। সারা বিছানা তো এলোমেলো, প্লাস তার সাথে বই ছড়ানো ছিটানো। আর ওই ঘরের বিছানার চাদরটাও তো আমি সকালে ধুয়ে মানে তুলে পাল্টে মেলে দিয়েছিলাম। আর দেখো আমার মাংসটাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। মাংসটা নামিয়ে তোমার দাদাভাই স্নান করতে গেল, তো ততক্ষণে ভাবলাম তাহলে বিছানার চাদরটা আমি পাল্টেই ফেলি। পাল্টে তো না, মানে পেতে ফেলি। সকালে একটা তুলেছিলাম, তুলে ওটাকে কেচে দিয়েছি, আর এই তো স্নান করার সময় কাচলাম, তো এখনও শুকায়নি। এই জন্য এই হোয়াইট কালারের যে চাদরটা ছিল ওটাই আর কি শোকেস থেকে বার করে এখন আমি পেতে দিচ্ছি। ঘরের শোভা আর বিছানার শোভা কিন্তু এই বিছানার চাদর। যদি বিছানার চাদরটা পরিষ্কার না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, আর যদি বিছানার চাদরটা টান টান করে পাতা না থাকে তাহলেও কিন্তু ভালো লাগে না। ছেঁড়া থাক, কিন্তু জিনিসটাকে নিট অ্যান্ড ক্লিন হতে হবে। তো আমার কাছে তো এটাই ভালো লাগে, আর আশা করি সবার কাছে এখন এটাই ভালো লাগে। কারণ আগেকার দিনে মানুষ একটু অন্যরকম ছিল, এখন একটু অন্যরকম হয়েছে। তো সেই দিক থেকে বিচার করলে সবাই এখন পরিষ্কারটা থাকতেই বেশি পছন্দ করে। তার কারণ হচ্ছে চারিদিকে যা রোগ জীবাণু ছড়াচ্ছে, সেখান থেকে যদি আমরা একটু পরিষ্কার না থাকি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন জীবাণুর মাধ্যমে রোগ কিন্তু আরও দ্রুত আক্রমণ করবে। এই জন্য আমাদের সকলের উচিত একটু ভালো মতো পরিষ্কার থাকা, নিজেকে পরিষ্কার রাখা, ঘর বাড়ি পরিষ্কার রাখা, বাচ্চাদের পরিষ্কার রাখা। এটা আমাদের একটা কর্তব্যের মধ্যে কিন্তু পড়ে। তো যাই হোক, দেখো বিছানার চাদরটা পেতে বিছানার অবস্থাটাই কিন্তু একদম পাল্টে গেল। ওই দেখো না, মানুষ সেজেগুজে থাকলে কেমন লাগে আর না সাজলে কেমন লাগে, তেমনই আর কি। বিছানার চাদর পেতে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, তার আগে ভাতটাও খেয়ে নিয়েছিলাম। তো ঘুমিয়েছিলাম অনেকক্ষণ, ঘুমের থেকে উঠে একটু কাজ করছিলাম, তখন এই যে দিদিভাই এসেছে। আর দেখো এসেই দিদিভাইও কেমন কাজে লেগে গেছে। আর আমি আগে থেকেই জানতাম যে দিদিভাই আসবে, কারণ কালকে দিদিভাই ফোন করেছিল। আর দিদিভাই কালকে আসতে চেয়েছিল। একটা বিশেষ কারণে আমি দিদিভাইকে আসতে আর কি না করেছি, মানে আমি একটু হসপিটালে ছিলাম, তো দিদিভাই তখনই ফোন করেছিল। এবার যেহেতু ওখান থেকে আসতে আমার লেট হবে, তবুও দিদিভাইকে বলেছিলাম যে তাহলে আসো, আমরা যাচ্ছি। দিদিভাই বললো যে না থাক, এক জায়গায় গেছো, ওখান থেকে আসবা হন্তদন্ত হয়ে, থাক কালকেই যাব। তো আমি বললাম ঠিক আছে। আর দিদিভাই কালকে আসেনি, সত্যিই ভীষণ ভালো হয়েছিল। কারণ আমার হসপিটাল থেকে আসতে আসতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তারপরে এসে ফ্রেশ হলাম, স্নান করলাম, জামা কাপড় চেঞ্জ করলাম, তো অনেকটাই রাত হয়ে গেছিলো। হয়তো আসলে সেরকমভাবে কথাও বলতে পারতাম না। আর আজকে এসেছে, ভীষণই ভালো হয়েছে। আর দিদিভাইকে সত্যি কথা বলতে মন থেকে ইচ্ছা হয়নি না করার জন্য, কিন্তু বাধ্য হয়ে দিদিভাইকে কিন্তু আমি না করেছিলাম আসার জন্য। আর এসেই দেখো কেমন কাজে লেগে গেছে আমাকে। আমি লুচিগুলো বেলছিলাম, আর দিদিভাই কিন্তু আমাকে মানে লুচিগুলো ভেজে ভেজে দিচ্ছিল। আর দিদিভাই আসার পরপর চা করে দিয়েছিলাম। আর এত গরম, দিদিভাই অনেক না করা সত্ত্বেও কিন্তু আমি লুচিগুলো ভেজেছি। আর এখন দেখো দিদিভাইদের খাবারটাও রেডি করছি, কারণ ওরা আবার চলে যাবে, তো এই জন্য তাড়াতাড়ি করে খাবারটাও আর কি রেডি করে দিলাম। কারণ খেয়ে দিয়ে আবার চলে যাবে, যেহেতু ছেলেকে আনেনি, তো এই জন্যই আর কি যাওয়া এত তাড়াহুড়া। তো দিদিভাইদের দেখো খেতে দিয়ে দিয়েছি। আর চলো পরিচয়টা দিয়ে দিই। এটা হচ্ছে আমার দিদিভাই, আর দিদিভাইয়ের পাশে যিনি আছেন ইনি হচ্ছেন দিদিভাইয়ের হাজব্যান্ড। আর একটা কথা কি হলো বলো তো, আর একটা কথা হলো রক্তের সম্পর্ক কিন্তু সব সম্পর্ক নয়। রক্তের সম্পর্কের বাইরেও কিন্তু মানুষের সাথে ভালো সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক হতে পারে। তো সেখানে যদি মানুষটা ভালো হয়, তাদের মনটা ভালো হয় এবং তাদের মনের মিলটা যদি থাকে। তো এই দিদিভাই কিন্তু আমার রক্তের সম্পর্কে কেউই হয় না, কিন্তু অনেকটাই প্রিয় একটা মানুষ এবং অনেকটাই ভালোবাসার একটা মানুষ। আর সত্যি কথা বলতে দিদিভাই ভীষণই ভালো একজন মানুষ, আর যার জন্য ভালোবাসাটা আর কি বেড়েছে বা দিতে পেরেছি, বা আমি পুরোটাই নিতে পেরেছি, এটাই হচ্ছে মেন। আর এই জামাইবাবুও ভীষণ ভালো একজন মানুষ। ওই যে বললাম না, রক্তের সম্পর্কই সব সম্পর্ক নয়, তার বাইরেও কিন্তু অনেক ভালো সম্পর্ক মানুষের সাথে হতে পারে।
তো জামাইবাবুর দিদি আরেকটু সময় থাকলে হয়তো আরেকটু ভালো লাগতো, যেহেতু অর্ণবকে আনেনি, মানে ওনের ছেলে তাদের আনেনি, তার জন্য তাড়াহুড়া করে চলে যাচ্ছে, সাইকেলে করে যাবে। তো দিদিভাই আবার এসো, আর কালকে আশা করি বুঝতে পেরেছো কেন আসতে না করেছিলাম। তো ওরা এখন চলে যাচ্ছে। আর হ্যাঁ, আসল কথাটাই তো তোমাদের বলা হলো না, দিদিভাই আর জামাইবাবু এসেছিলো আমাদের ষষ্ঠীতে নেমন্তন্ন করতে। ওই যে বললাম না, রক্তের সম্পর্কের বাইরেও অনেক ভালো সম্পর্ক হয়, আর যদি ভালো সম্পর্ক নাই থাকতো তাহলে কেনই বা আমাকে ষষ্ঠীর নেমন্তন্ন করতে আসবে। আমি ষষ্ঠীতে যাই বা না যাই, এই যে তুমি আপন ভেবে ভালোবেসে নেমন্তন্ন করতে এসছো, এটাই আমার কাছে অনেক। খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু ছেলেকে রেখে এসছে, ছেলের জন্য খাবার দিয়ে দিয়েছি, দিদিভাইরা এখন বাড়ি চলে যাচ্ছে। তাহলে চলো আমি ওখান থেকে বিদায় নিচ্ছি। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাইকে টাটা, গুড নাইট। দিদিভাই এবং জামাইবাবুকেও টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।